Bengal Super League. Special partner Sensodyne and KitKat. নমস্কার, স্বাগত জানাই। ঠিক দুদিন আগে এই দুই দলই মুখোমুখি হয়েছিল একে অপরের। আজকে আবার তারা সম্মুখ সমরে। সেই ম্যাচে জিতেছিল হাওড়া হুগলি ওয়ারিয়র্স। আজকে বোলপুর স্টেডিয়ামে ম্যাচ নাম্বার 39 বেঙ্গল সুপার লিগের ম্যাচে কোপা টাইগার্সের সম্মুখীন আবারও হাওড়া হুগলি ওয়ারিয়র্স। ফার্স্ট 11-টে যদি আমরা দেখে নিই, কোপা টাইগার্স বীরভূমের হেড কোচ গত ম্যাচের নিরিখে 5টা চেঞ্জ করেছে দুই ক্যাপ্টেন। আজকে অভিলাষ আবারও ফিরেছে হাওড়া হুগলি ওয়ারিয়র্সের হয়ে। অপরদিকে কোপা টাইগার্স বীরভূমের আজকে অধিনায়ক অভিষেক রয়। পরিবর্তনই জীবনের উদ্দেশ্য এবং আবারও পরিবর্তনে মগ্ন হয়েছেন জোসে রামিরেজ বরেটো। 10টা চেঞ্জ করেছেন তিনি। প্রস্তুত কিক অফের জন্য আমরা। আজ কি শেষমেশ শোনা যাবে কোপা টাইগার্সের রণগর্জন, নাকি আবারও বাঘবন্দি খেলায় মগ্ন হবে হাওড়া হুগলির যোদ্ধারা? সেলা টুরে গত ম্যাচে একেবারে শেষ দিকে তিনি নেমেছিলেন এবং তারপরে পেনাল্টি শুট আউটে গোল করেছিলেন। একদম ডিফেন্সের পেছনে বল খেলার একটা প্রচেষ্টা রয়েছে এখানে, হালকা করে সেট আপ এবং দুরন্ত শট। অনেকটা জায়গা ছিল কিন্তু ওখানে টার্গেট হিট করা উচিত ছিল। হালকা করে সেট আপ ছিল এখানে, ভাগ্য সুপ্রসন্ন এবং সেখান থেকে রাহুল কুমার পাসওয়ান বলটা সেট করে দিয়েছিলেন একেবারে। শটটা গোলে থাকলো না। যে কটা ম্যাচ বাকি রয়েছে সেখান থেকে পয়েন্ট তুলতে পারলে খুবই ভালো। এখানে একটা সুযোগ রয়েছে ফার্স্ট পোস্টে, কিন্তু ঠিক জায়গায় দাঁড়িয়ে ছিল রাজু হাসদা। জোরালো শট ছিল রাহুল কুমার পাসওয়ানের, কোনটা বেশ কঠিন, ক্লিয়ার হয়নি থ্রোটা এবং ফার্স্ট পোস্টে একটা অ্যাটেম্প্ট নিয়ে নিয়েছিল পাসওয়ান। এবার সময় ম্যাচের প্রথম কর্নারের, একদম হেডার, গোলকিপার মিস করে যায় ফ্লাইটটা বলের এবং দুরন্ত হেডারে সেলা টুরে টাওয়ারিং হেডার এবং সেই হেডারে প্রথম গোল। প্রথম 10 মিনিটেই রাজু হাসদা বলের জন্য বেরিয়েছিলেন কিন্তু বলটাকে ফিস্ট আউট করতে পারেননি এবং তারপরে আর কোনো সুযোগ ছিল না। সেলা টুরে করলো তার প্রথম গোল এই বেঙ্গল সুপার লিগ সিজনের। শিবাজিতের ক্রস একেবারে সেলা টুরের পিন পয়েন্ট হেডার। পাওলো সিজার ডিফেন্সে আবারও একটা ভুল শুভঙ্করের। পাওলো সিজার সময় নিয়েছেন, দেখেছেন এবং পেছনে বল পাঠিয়েছেন। তারপরে একটা সুযোগ এবং আবার জালে বল জড়িয়ে গেছে, কিন্তু অফসাইডের ফ্ল্যাগ উঠেছে তার আগেই। দেখেছিলেন, হোল্ড করেছিলেন, তারপরে পেছনে ঠেলে দিয়েছিলেন। শেষমেশ যখন জালে বলটা জড়ায় আমান যাদব, তখন তিনি অফসাইডে ছিলেন তার আগে। কিন্তু প্রথম শটটা রকেটের গতিতে মেরেছিলেন শুভ্রদীপ। এর আগেও একটা জায়গায় শুভ্রদীপের জন্য বল সেট আপ করে দিয়েছিল রাহুল কুমার পাসওয়ান। দূরত্বটা বেশ কিছুটা, তাই জন্য একটা হালকা সেট করা এবং রকেটের মতো শট এবং তারপরে ফিরতি শটটা অসম্ভব মিস শুভঙ্কর অধিকারীর। এই ছিল সেই সুযোগটা যেগুলো এই সিজনে বারংবার নিতে পারেনি কোপা টাইগার্স বীরভূম। কাজের কাজটা করে দিয়েছিল, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে টুরসনভ রকেটের মতো গোলার মতো শট বাইরে কিন্তু পাঠাতে পারেনি অভিলাষ। পাথ দিয়ে দিয়েছিল, একেবারে পায়ে দিয়ে দিয়েছিল শুভঙ্কর অধিকারীর এবং জাস্ট বলটাকে জালে জড়িয়ে দিতে হতো। লম্বা থ্রোইনের দায়িত্ব তারই ওপর। বক্সের ভেতর আবারও একটা ডেলিভারি হেডার এবং তারপরে আর একটা হেডার, নিশ্চিতভাবে গোলে পরিণত হয়ে যাবে। রাহুল কুমার পাসওয়ান লিডটাকে ডাবল আপ করে দিল এবং সেই লম্বা থ্রো ইন, ফেজে থ্রো ইন ছিল, সেখান থেকেই গোলের দরজা আবারও চিচিং পাক হয়ে গেল। সাইড লাইন থেকে নির্দেশ আসছে যে বলটা দেখতে বলা হচ্ছে ঠিক করে। আবারও একটা থ্রো ইন, ব্যাক পোস্টে চলে গেছিল বল এবং শুভ্রদীপ সেটা বাঁচানো হয়েছে। তারপরে পাওলো সিজার, সে মিস করেছে, ডেভিড ট্রাই নিয়েছে, সবাই ট্রাই নিচ্ছে, আরো একটা ব্যাক পোস্টে ট্রাই এবং শেষমেশ ফিনিশ, কিন্তু মাথায় হাত জিয়া বুলে সে তো অফসাইডে পড়ে গেছে।
সে বলছে হয়তো সামনে কোনো প্লেয়ার ছিল হয়তো কোপা টাইগার্সের, যে হয়তো তাকে অনসাইডে রেখেছিল, এটা তার মনে হতে পারে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইড কল করেছে। জিয়াবুল, এখানে সুযোগ রয়েছে, ডেভিড ফাঁকা গোল, এবং সেই গোলে বল জোড়াতে একেবারেই ভুল করেনি সাবস্টিটিউটে আসা ডেভিড। একাধিক ভুল, বারংবার ভুল, এবং ভুলের মাসুল তুলল ডেভিড। সিজনের দ্বিতীয় গোল ডেভিডের, দারুণ ডেভিড। সে হয়তো ভাবেনি এত সহজে গোলটা কনভার্ট হয়ে যেতে পারে। জিয়াবুল একাধিক স্টেপ ওভার, জিয়াবুলের কাটব্যাক, এবং আবারও হতাশাজনক মিস এখানে উইলিয়ামের, বিভৎস মিস, শুভঙ্কর অধিকারীর মতো মিস দেখলাম আবারও এই ম্যাচে। জিয়াবুল একাধিক স্টেপ ওভার করে কাটব্যাক করে পুরো সেট করে দিয়েছিল কাজটা। জিয়াবুল, দারুণ স্কিল। জিয়াবুল আবারও পড়তে পড়তে একটা শট নিয়েছিল, এবং এখানে আবারও সহজতম গোল হয়ে যাবে। গোলকিপার রাজু হাসদা অনেক দূরের একটা শট ঠিক মতো আটকাতে পারলো না, এবং জাস্ট বলটা সেট করে দিল আমান ইয়াদবের জন্য। তার প্রথম গোল এটা এই বেঙ্গল সুপার লিগে। সে একমাত্র প্লেয়ার যে ফলো করেছিল শটটাকে, এবং জালে বল জড়াতে ভুল করেনি। চতুর্থ গোল জিয়াবুলের, এখানে বিশেষ ক্রেডিট দরকার। শেষমেশ জবনিকা পতন, এবং একেবারে ধরাশায়ী করে দিয়ে কোপা টাইগার্স বীরভূমকে হারালো হাওড়া হুগলি ওয়ারিয়র্স। বোলপুর স্টেডিয়ামে আবারও আমরা ফিরে এলাম পেনাল্টি শুট আউটের জন্য। অভিজিতের বিরুদ্ধে আফতাব, দীর্ঘ লাইন আপ, রান আপটা দীর্ঘ হলেও পেনাল্টিটা গেল বাইরে। হতাশায় একেবারে চূর্ণ হয়ে যাচ্ছে আফতাব। প্রথমেই ছন্দপতন, অনেকটা বাইরে। রাজু হাসদা, দ্বিতীয়বার কি রাজু হাসদাকে বিট করতে পারবে ডেভিড? একেবারেই তাই। সলিড পেনাল্টি ছিল, তবে হাতে নিচ দিয়ে চলে যায় রাজু হাসদার। অভিজিৎ তৈরি, তপনের পেনাল্টি দুর্দান্ত, একেবারে নিখুঁত, পারফেক্ট পেনাল্টি যেটাকে বলে। আমান ইয়াদব কিন্তু কনফিডেন্ট, ম্যাচে গোল করেছে আমান, পেনাল্টিতে কি হয় দেখার বিষয়। ও নিখুঁত পেনাল্টি, একেবারে ভুল দিকে কমিট করে দিয়েছিল রাজু হাসদা। জগাইয়ের বিরুদ্ধে, জগাই কোনার, সেও আজকে ম্যাচে নামেনি। অভিজিৎ কি বাঁচাতে পারবে এই পেনাল্টিটা? জগাই লং রান আপ, এবং তারপরে গোল, এবং একটা দারুণ করমর্দন সেরে নিল জগাই কোনার অভিজিৎ সর্দারের বিরুদ্ধে। 2-2 করেছে শেষমেশ কোপা টাইগার্স। এবার জিয়াবুলের কাছে সুযোগ রয়েছে পেনাল্টিতেও তার দলকে লিডটা দেয়ার। জিয়াবুল, রাজু হাসদা সামনে, জিয়াবুল একেবারে দাঁড় করিয়ে গোল করলো জিয়াবুল। 3-2 এগিয়ে দিল তার দলকে পেনাল্টি শুট আউটে। তুরন্ত পেনাল্টি, আবারও একেবারে কোণে রেখেছিল, কোনো সুযোগ হতোই না ওটা অভিজিতের জন্য। সুযোগ রয়েছে দীপ গায়েনের কাছে। দীপ গায়েন গুটি গুটি পায়ে একেবারে বলটাকে তুললো, এলিভেশন দিল, জাল নড়িয়ে দিল। কনভার্ট করতেই হবে রাজু হাসদাকে, এবং সে একেবারেই রাজু হাসদা কনভার্ট করে দিয়েছে। বল কোনায় ছিল, বাইরে যায়নি। অভিজিৎ, শেষ পেনাল্টি, সামনে বিপক্ষ গোলকিপার রাজু। অভিজিৎ জয় করলো নিশ্চিত, দুরন্ত পেনাল্টি। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.